নমস্কার, আরাধ্যার মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়িতে এখন বিকেল 5টা মতন বাজে। আমি ব্লগটি এখন থেকে শুরু করছি। আজকে আরাধ্যা বায়না করেছে যে চিকেন রোস্ট আর লাচ্ছা পরোটা খাবে, তাই আমি ওটারই তোড়জোড় শুরু করেছি। তা এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ টিস্পুন মতন নুন, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন গোলমরিচ গুঁড়ো। এখানে আমি 100 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি। দইটাকে ফেটিয়ে দই আর গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে আমি প্রথম চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। 45 মিনিটের মতন ম্যারিনেট করব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে দই, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে। তার প্রতিটা চিকেনের গায়ে যেন মানে এই পেস্টটা ভালো করে যেন ম্যারিনেটটা যেন হয়, পেস্টটা যেন ভালো করে লাগে। এবারে আমি 45 মিনিট মতো চিকেনটাকে রেস্টে রাখবো। ততক্ষণ আপনাদেরকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, চলুন। চিকেনটাকে ঢেকে রাখবেন, তাহলে বেশ ভালো একটা স্মুথ একটা ব্যাপার আসবে। এই যে আমাদের ছাদ, আর ওই পাশে মাঠ, আর এই যে আরাধ্যা এখানে বসে আছে। কিরে, কি করছিস এখানে? ওই পাশে খেলা দেখছি। তাই? আচ্ছা, একটু পরে চলে এসো কিন্তু। চিকেন রোস্টের জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, জয়িত্রী, স্টার এনিস, 2টো লবঙ্গ আর কিছুটা জায়ফল। এবার মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য ওইটা আমি একটু ঠান্ডা হতে দেবো, তারপরে আমি এটাকে শিলে গুঁড়ো করে দেবো। এবার রোস্টেড মশলাগুলোকে আমি এখানে গুঁড়ো করে দেবো। ড্রাই একটা পাউডার হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখলাম। এখানে আমি 1 টিস্পুন মতন পোস্ত নিয়ে নিয়েছি। এবার পোস্তটাকে বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার পোস্তটা তুলে রাখবো। এখানে আমি 3টে মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, বেশ ডুমো ডুমো করে কেটে। এটাকে আমি এবার সেদ্ধ করবো এক কোয়া রসুন দিয়ে। সেদ্ধ পেঁয়াজগুলো এবার পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ কিশমিশ, দিয়ে দিলাম 2 স্পুন মতো তেল, 1 স্পুন মতো ঘি, 4 থেকে 5টে শুকনো লঙ্কা আগে ভেজে তুলে রাখবো। এখানে আমি প্রায় 4টে মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চিকেনটা 45 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ভেজে নেব। এবারে হাই ফ্লেমে চিকেনটাকে 5 মিনিট মতন কষিয়ে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি একে একে করে মশলাগুলো দেবো। পেস্ট করে রাখা মশলাটা, কাজু, কিশমিশ আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে মিক্স করে নিতে হবে। দিয়ে ভালো রকমভাবে একটু কষাবো। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, আর দেবো 1 টিস্পুন রসুন বাটা। ভালো করে মিক্স করে নেব।
এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আর আঁচটা মিডিয়াম করে রাখবো। প্রথমে যে ড্রাই রোস্ট করে বেটে রেখেছিলাম মশলাটা, মানে শুকনো যেটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এবারে দেবো। 2 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভালোভাবে আবার একটু মশলাটা দিয়ে আবার নাড়িয়ে নেবো। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি রান্নার প্রেমে পড়ে যাবেন, খুব ভালো খাবেন। চিকেন রোস্ট প্রায় হয়ে এসছে, এবারে আমি নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা আর বেশ শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। তার জন্য মানে যদিও পরোটা দিয়ে খাবে, তার জন্য গ্রেভিটার জন্য সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই 5 মিনিট মতন ফুটিয়ে নেবো। এটা পরোটার সাথে তো ভালোই লাগবে, পরোটা বা নান রুটি বা রুটির সাথে তো ভালোই লাগবে। তাছাড়া আপনারা এটা খেতে পারেন পোলাও কিংবা বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন, খুব সম্পূর্ণ মানে খুবই ভালো লাগবে। প্লিজ ট্রাই করবেন, খুব আশা মনে হয় যে ভালো খাবেন, সত্যিই খুব ভালো খাবেন, দেখবেন ট্রাই করে। এবার আমি লাচ্ছা পরোটার জন্য আটা আর ময়দার মিশ্রণটা নিয়ে নেব। 3 কাপ মতন আটা নিয়েছি, 3 কাপ মতো ময়দা, দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর দিয়ে দিলাম 2 চামচ মতন চিনি। দেওয়া হয়ে গেছে, এবারে আমি দিয়ে নিয়েছি এখানে উষ্ণ গরম জল কিছুটা। এবার ময়দাটা এখানে ময়াম দেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর মতো একটা ময়াম দেওয়া হয়েছে। পুরো ময়দাটাতে বেশ তেল নুন চিনি দিয়ে পুরোটাকে বেশ মাখো মাখো করে নিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি কিছুটা উষ্ণ গরম জল, এবার আমি গরম জল দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে করে আটার ময়দার মিশ্রণটাকে মেখে দেবো। এবার আটাটা মাখা হয়ে গেছে, সুন্দর একটা এখানে গোল মতন টুক করে নিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবারে আটাটা দেখার পালা, বেশ কিছুক্ষণ আবার চেপে নেবেন, একটু বেশ নরম হয়ে গেছে। এবার ছোট করে আমি গোল গোল করে লেচি কেটে নেব। আমি বেলে নেব। লাচ্ছাটা আমি কিভাবে করছি আপনারা প্লিজ দেখবেন। লম্বা করে বেলে নিতে হবে। বেশ ফুলে ফুলে উঠছে, এইদিকে দেখুন পাট গুলো বেশ ছেড়ে ছেড়ে যাচ্ছে। আজকের ডিনারে ছিল চিকেন রোস্ট আর লাচ্ছা পরাঠা, আর স্যালাডে রয়েছে একটু কোচানো পেঁয়াজ। আমি আপনাদেরকে পরাঠাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর পাট হয়ে ফুলেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমি আরাধ্যার মা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।